আলোচনা পেশ করবেন মৌলানা মোহাম্মদ আনোয়ার শাহ আজহারি, সম্মানিত বিভাগীয় প্রধান, আরবি সাহিত্য বিভাগ, দারুল উলুম মনিরুল ইসলাম হাটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। وقال النبي صلى الله عليه وسلم في حديث طويل: والذي نفس محمد بيده لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها। আজকের বাংলাদেশের বিদ্যমান আইন, ইসলামীকরণ, সমস্যা ও উপায়, এই বিষয়ের যারা উপস্থিত আমাদের সম্মানিত মেহমানরা আছে তাদের অ্যাড্রেসিং আমি করছি না, যেহেতু সময় সংক্ষেপ। প্রত্যেকেই অ্যাড্রেসিং করার উপযুক্ত, প্রত্যেকের পরিচয় করার উপযুক্ত। যেহেতু সময় সংক্ষেপ, সেই জন্য কিছু কথা। প্রথম কথা হলো, আজকের এই ধরনের একটি আলোচনা সভা বা সেমিনার, এটা অত্যন্ত একটি প্রশংসনীয় একটি উদ্যোগ, যেখানে দেখতে পাই বাংলাদেশের বহু বিদ্যাপীঠ, ইসলামিক স্কলারগণ, আইন বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ, বিভিন্ন ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষকগণ, এই যে একটা পরিবেশ, এটাই আমাদের জন্য অনেক বড় একটা আনন্দদায়ক। আমি মনে করব ইসলামী আইনের ক্ষেত্রে এই পরিবেশটা, আজকের আরবি প্রবাদ আউয়ালুস সাইলি কতরা, ইসলামী আইনের জন্য এই আজকের এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ কতরা হবে। এই কতরা থেকে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে। ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা অনেকে এই ধরনের কাজ করতে গেলে হতাশায় কাজ করি। এখানে আমি মনে করি আসলে আমাদের টার্গেট তো খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এটাই হলো বাস্তবতা। আমরা যারা আজকে বিদ্যমান যে সমস্যা সমাধান করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে, আমাদের মূল টার্গেট মাথায় রাখতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন পরিপূর্ণ ইসলামী আইন বাস্তবায়ন সম্ভব না। আসল পদ্ধতি কোনটা সেটা আগে রাখতে হবে, সেটা হলো খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, যেটা সাহাবী যুগ থেকে নিয়ে ইসলামের ইতিহাসে সোনালী অতীতে আমরা দেখে আসছি। সেই ক্ষেত্রে এখন আজকে আমি কি খেলাফা প্রতিষ্ঠা করতে পারবো না? তাহলে এই প্রশ্নের উত্তর এখন আমার করণীয় কি, এটাই ঠিক করা। এই জন্য বর্তমান পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতি যে হবে না, তার উজ্জ্বল প্রমাণ দৃষ্টান্ত মিশরের ডক্টর মোহাম্মদ মুরসির যে ক্ষমতা, তখন আমি সেখানে ছিলাম, সেখানে 51% ভোট পেয়ে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট হলো, কিন্তু এক বছরও পশ্চিমা বিশ্ব তাকে থাকতে দিল না। তাহলে তাদের যে গণতান্ত্রিক গুলি যখন ইসলামের পক্ষে হবে, তখন তারা সেখানে অন্য কিছু বলে দিবে। এখন আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হলো ইসলামী আইন বলতেই মানুষের ভিতরে পশ্চিমা মিডিয়ার কারণে একটি আতঙ্ক। ইসলামী আইনের সুফল এটা কি, স্পষ্টভাবে জনগণের হাতে হাতে, মাথায় মাথায় আমাদেরকে পৌঁছাতে হবে। যেমন তারা পশ্চিমা মিডিয়া আমাদের দেশের অধিকাংশ মানুষ বলে 70% মানুষের কাছে মেসেজ এটা পৌঁছিয়ে দিয়েছে, মানে ইসলামী আইন মানে হাত কাটা। কিন্তু ইসলামী আইনের সুফল যে সমস্ত দিকগুলো আছে, সেগুলো আমরা ব্যাপক আলোচনার মাধ্যমেই ওখান থেকেই মনোবল সৃষ্টি করতে হবে, যেটা আমাদের প্রফেসর ডক্টর আহমদ আলী স্যারের প্রবন্ধে আসছে। কিন্তু এই বিষয়টা আরো বেশি জোরদার করতে হবে। জোরদারের ক্ষেত্রে আমার একটা মাথায় আছে যে আমাদের বাংলাদেশের যত মানুষ আছে, যে সারা বিশ্বে মুসলমানরা, প্রত্যেক সময় আমরা প্রতিদিন প্রতি জুমার সময় মানুষগুলো খতিব সাহেবের দ্বারস্থ হয়। সেই খতিবদেরকে যদি আমাদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়, খতিবদের অন্তরে যদি এই দরদটা সৃষ্টি করা হয়, তাহলে মানুষের কাছে ইসলামী আইনের সুফলটা পৌঁছানো এটা একটা সহজ মাধ্যম। এবং এখানে যারা আছে সবাই দেশের মূল যারা পরিচালনার প্রতিষ্ঠানে আছে, সেখানে এখান থেকে যখন আমাদের লেখানিতে, আমাদের বক্তব্যে এটা প্রচার হবে, তখন সহজ হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো যে আমরা ইসলামী আইন চাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এখানে একটি প্রশ্ন, সেটা হলো মদিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন, কোন তারিখ?
ইতিহাস থেকে আমরা সেরকম কোন তারিখ, কোন দিন, কোন মাস বের করা আমাদের পক্ষে সম্ভব হবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে অমুক তারিখে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছেন। এরকম কোনো কিছু ঠিক করা কঠিন হবে। তাহলে তার মানে কি? তার মানে হলো মদিনার মানুষগুলো মনে প্রাণে মুসলমান হয়ে গেছে, উদখুলু ফিস-সিলমি কাফা হয়ে গেছে। মদিনার মানুষ যখন মুসলমান, এই মুসলমানের দেশেই ইসলামী রাষ্ট্র। সেই ক্ষেত্রে আমাদের ভিতর থেকে ইসলামী শিক্ষাবোধ, মূল্যবোধ, ইসলামের নৈতিকতা সেটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে আমি বাংলাদেশের যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার একটি কথা এখানে উদ্ধৃত করব। তিনি তখন এক প্রেক্ষাপটে বলছেন যে নিজাম ইসলামী দল না করে ছাত্রদেরকে নসিহত করে বলছেন, পয়েন্টটা শুধু বলছি। উনি বলছে, ও ভাই ছাত্ররা, তোমরা এই ছাত্র জমানায় শিক্ষায় এই সময়ে তোমরা নিজাম ইসলামী মিছিলে না গিয়ে ছাত্রদেরকে বলছে, প্রথমে তোমার মাথা থেকে পা পর্যন্ত ইসলামী নিজাম কায়েম করো। এই ইসলামী নিজাম যখন কায়েম হবে, তখন এই দেশটাই এমনিতেই মুসলিম রাষ্ট্র, তখন জনগণ থেকেই এটাই চাহিদা আসবে যে আমাদের আইন এটাই হওয়া দরকার। এটার জন্য আমাদেরকে জনগণের ভিতরে ইসলামের যে ভাবধারা সেটাই আমাদেরকে তৈরি করতে হবে। তার একটি উদাহরণ বলি। পৃথিবীতে আইন প্রয়োগ করা এটা একটা বড় কঠিন কাজ। মানে এটা মানুষ থেকে, পুলিশ বলেন, যে কোনো আপনার প্রশাসনিক অবকাঠামো থেকে অনেক কঠিন কাজ। কিন্তু মদিনার ওই চিত্র যখন আয়াতুল খামর ফাইনাল যখন নাযিল হয়, তখন সাহাবায়ে কেরামের যে কথা সিরাতের কিতাবে লেখা আছে যে এখানে তারা মুকিমি ছিল, কেউ ঢালতেছে, তখন থেকে মুখ থেকে বের করে দিল, তাদের সেই ড্রামগুলো তারা বাসিয়ে দিল। এখানে কোন আইন? এখানে কোনো পুলিশ তো যায়নি। এখানে শুধুমাত্র তাদের কাছে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আসছে। তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা, মুহাব্বত, এটার মাধ্যমে তারা জয় করেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জনগণের ভিতরে ইশকে রাসূলের যে একটা পাওয়া, এই কাজটা আমি কেন করব? যেহেতু আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করতেন। এইভাবে যদি আমরা বিপ্লব তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ ইসলামী আইনের প্রতিষ্ঠা, ইসলামী আইনের চালু বাংলাদেশে একদম সহজ, যদি এইভাবে এটাকে সিরিয়াসলি নেই। আর আমরা যদি প্রত্যেকেই দায়িত্ব থেকে এভাবে চলে আসি, না আমাদের এই সময়ে সম্ভব না, গণতান্ত্রিক পদ্ধতি, এখানে বাম আছে, সেকুলার আছে, এই বলে আল্লাহর কাছে আমরা এই জবাব দিয়ে ওখানে আমরা পার হব না। আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে, মূল টার্গেট ঠিক রাখতে হবে, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। এটার আসার আগ পর্যন্ত আমরা কি করব, সেই জন্য আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আশা করব এই ধরনের বারবার বসার মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা পথ পরিবর্তনের একটা সুযোগ তৈরি হবে এবং জনগণের মাঝে ব্যাপকভাবে এই ইসলামী শাসনের সুফলটা আমরা প্রচার করতে পারি, আমাদের অর্ধেক কাজ, অনেকটা কাজ সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আইনের প্রয়োগকারী হিসেবে, উদ্যোক্তা হিসেবে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।